কাছাড়ের বাঁশকান্দি উন্নয়ন খণ্ডে স্বনির্ভর গোষ্ঠীর একাধিক মহিলার প্রায় 23,21,071 টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন SRLM এর জীবিকা সখী ফাতেমা বেগম লস্কর। ভুক্তভোগীদের দাবি, ব্যাংক ঋণের কিস্তি নিজেই পরিশোধ করবেন এবং ভবিষ্যতে আরও বড় ঋণের ব্যবস্থা করে দেবেন। এইসব আশ্বাস দিয়ে তিনি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে ধাপে ধাপে লক্ষাধিক টাকা সংগ্রহ করেছেন। অভিযোগকারীদের বক্তব্য, 2025 সালের মার্চ মাসে ব্লক অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে ফাতেমা বেগম লস্কর টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে ফেরত দেওয়ার আশ্বাস দিলেও সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। এরপর থেকেই তিনি আত্মগোপন করেছেন বলে দাবি তাদের। এই ঘটনায় লক্ষ্মীপুর থানাসহ বিভিন্ন থানায় মোট 12টি FIR দায়ের করা হয়েছে। পাশাপাশি ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং মন্ত্রী কৌশিক রায়ের কাছেও লিখিত অভিযোগ জমা পড়েছে। তবে অভিযোগ, এত সব মামলার পরও এখনও অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আজ শতাধিক ক্ষতিগ্রস্ত মহিলা বাঁশকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ে গিয়ে বিডিওর মাধ্যমে জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি জমা দেন। তাদের দাবি, 15 দিনের মধ্যে আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধার করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমি স্বপ্না গোয়ালা, আন্নু SAGর প্রেসিডেন্ট। আমরা বাঁশকান্দি ব্লকের মানে SAGর মহিলার সদস্য। আমরা সব মানে SAG, আমরা 18টা SAG আছে সদস্যগণ এখানে সব উপস্থিত। এই কারণে যে আমরা জীবিকা সখী ফাতেমা বেগম লস্কর বাঁশকান্দি ব্লকের আমরা ব্যাংক লোন উঠাইয়া আমরা একটা প্রতারণা করিয়া মানে আমরা লোভ দেখাইয়া যে তোমরা টাকা দেও, আমরা বিজনেস করিয়া বাড়াইয়া দিমু, তোমরা টাকা আমি ভরিয়া দিমু, করিয়া আমরা মানে লইয়া প্রতারণা করিয়া আমরা থাকি টাকা 23 লক্ষের উপরে টাকা লইয়া গেছেন। এরপরে বিভিন্ন আমরা CIF লোন, ব্যাংক লোন, মানে যার যে অন থাকি যেরকম পারছেন ওরকম একটা লালসা দিয়া তাই না আমরা অন থাকি টাকা লইয়া গেছেন। গত ফেব্রুয়ারি মাসের 25 ইংরেজি এদিন তো পর্যন্ত তাই মানে লাপাতা মানে কোন দিকে গেছেন আমরা লইয়া লোন লওয়ার পরে আমরা থাকি লওয়ার পরে তাই লাপাতা। এর আগে তাই এখানে ব্লকে থাকা সত্ত্বে আমরা মানে ব্লকে বিচার দিলাম, থানাতো গেলাম, থানাতো FIR করলাম, DRD অফিস, SP অফিস, মানে সব দিকে গেলাম, কোনো জায়গাত আমরা বিচার পাইলাম না। এখন আমরা চাই যে আমরা বিচার করিয়া দেওয়া হোক। আমরা ব্যাংক থাকি খালি প্রেসার দেওয়া হয় যে তোমরা লোন ভরো। আমরা গরিব মানুষ, খাইবার মতো আমরা নাই, আমরা কই থাকি লোন ভরিয়া যেতাম। একবার ভরিয়া দিছি। আরও আসেন BDO স্যার আসেন, BPM ম্যাডাম আসেন, ব্যাংক আছে, সব আছে। কেন যে আমরা সব জড়িত না থাকলে আমরা বিচার করিয়া দিলা না, আমরা বিচার দিছি না নি ব্যাংক। এটা 2025 ইংরেজির। কতটা কেস দিছেন এই বিষয়টা? 12টা SAG লক্ষ্মীপুর থানাত দিছি, একজন দিছেন সদর থানাত, এক SAG, আরও দিছেন বাঁশকান্দি থানাত, 3-4 SAG। থানায় কয় এই তোমরা দিলাই, আমরা কই থাকি তারে বার করতাম, আমরা খুঁজিয়া পাইয়া না। আমরা যখন মানে হাঁটিতা এই সময় আমরা 2 দিন ব্যাংক থাকি ডাকাইব, তোমরা টাকা ভরো, এরপরে আমরা শেষ। এরপরে আজকেও আমরা ব্লকে ডাকাইছইন যে তোমরা করো, লোন টাকা ভরিয়া দেও। তা আমরা কই থাকি ভরিয়া দিতাম। এখন আপনারা কিতা চাইবেন? আমরা চাই আমরা ব্যাংক লোন মারা হোক, যে জড়িত আছে হে হোক ভরুক, বা ফাতেমা বেগম ভরুক, আমরা ভরতে পারতাম না, তারা আমরা বিচার করিয়া দেন, আমরা ব্যাংক লোন ভরিয়া দিতাম, নাহলে আমরা বড় ধরনের আন্দোলনে যাইমু। ফাতেমা বেগম মানে কবে ভাগিয়ে গেছে? 25 ইংরেজি ফেব্রুয়ারি মাসের লাস্ট। 25 ইংরেজি না, 25 ইংরেজি না, 25 ইংরেজি ভাগিছে ফেব্রুয়ারি মাসের পরে। আমরা 2-3 বার BDO স্যার লইয়া ব্লকে মিটিং হওয়ার পরে হে ভাগিছে। ব্লকে মিটিং 2-3 বার ফাতেমার লইয়া হয়েছে, হওয়ার পরে হে ভাগিছে। আমরা 2023 ইংরেজি লোন লইছি, অন্য SAG, বাদ বাকি SAG কেউ 24 ইংরেজি লইছে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, 23 ইংরেজি, অক্টোবর, জুন, মোট টাকা হইব আপনার 23 লক্ষের উপরে। আরও বাকি জন যারা আসেন তারা FIR করছেন না, তারারও পয়সা লইয়া ভাগছেন।